আমার আল্লাহ কেমন সুন্দর করে আমার নবীকে বানাইছেন। আমার নবী কেমন সুন্দর ছিল। সাহাবী একদিন এরকম ভাবে পয়গম্বরের চেহারার দিকে তাকায়া দেখে, পয়গম্বরের চেহারার দিকে একবার তাকায়, আরেকবার আসমানের চাঁদের দিকে তাকায়, আর ডাক দিয়া বলে, কে বেশি সুন্দর, কে বেশি সুন্দর। নবী এবারে ডাক দিয়া, সাহাবী এবারে ডাক দিয়া বলেন, আমি দেখতে পাইলাম ওই চাঁদের মধ্যে এরকম ভাবে কিছু দেখা যায়, যাদের মধ্যে কিছু কলঙ্ক আছে, কিছু দাগ আছে, কিন্তু আমার নবীর চেহারার মধ্যে কোনো স্পট নাই, কোনো দাগ নাই। আমার নবী এত সুন্দর, আমার নবী এত সুন্দর। ওই সাহাবী ডাক দিয়ে বলেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, ওই আসমানের চাঁদের চেয়ে শত কোটি গুণ সুন্দর হলেন আমার নবী। ওই নবীকে আমরা দেখি নাই, কিন্তু নবীর চরিত্রের এরকম ভাবে বর্ণনা আমরা শুনেছি, নবীর সৌন্দর্যের বর্ণনা আমরা শুনেছি। আল্লাহ রাব্বুল আলামিন একটা পয়গম্বরকে সুন্দর কইরা এই দুনিয়ার মধ্যে আমার আল্লাহ পাঠাইছিলেন। তার নাম হলো পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। পয়গম্বর এত সুন্দর করে আমার আল্লাহ তাকে পাঠাইছেন, কিন্তু আমার আপনার নবীকে ওই ইউসুফ নবীর চাইতেও বেশি সুন্দর করে পাঠাইছেন। আম্মা জান আয়েশা বলেন, ওই ইউসুফ নবীকে এরকম ভাবে দেখা মিশরের মানুষের এরকম ভাবে তাদের হাত এরকম ভাবে কেটে ফেলছে। আর আমার নবীকে যদি ওই মিশরের মানুষেরা দেখতো, তাহলে আমার নবীকে দেখে তারা হাত কাটতো না, তারা এরকম ভাবে তাদের কলিজা কেটে ফেলতো। কানে শুনেছি নবী, চোখে দেখি নাই, ঠিক কিনা বলেন? কানে শুনেছি নবী, চোখে দেখি নাই, আমরা তোমার এতিম উম্মত, তোমায় দেখতে চাই। নবীকে দেখার আশা আছে না নাই? কানে শুনেছি নবী, চোখে দেখি নাই, আমরা তোমার এতিম উম্মত, তোমায় দেখতে চাই। নবী দেখা দাও একবার, মুরা তোমায় দেখতে চাই, তোমায় দেখে মুদের হৃদয় শীতল করতে চাই, তোমায় দেখে মুদের হৃদয় শীতল করতে চাই। নবী তোমায় মুরা ভালোবাসি, তাই তো মুরা তোমার প্রেমে পাগল হয়েছি, তাই তো মুরা তোমার প্রেমে পাগল হয়েছি। উস্তুনে গান্না ছিল খেজুর গাছের নাম, তাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। উস্তুনে গান্না ছিল খেজুর গাছের নাম, তাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। নবীর বিরহে গাছ কান্দিতে রহে, নবীর বিরহে গাছ কাঁদিতে রহে। অবাক হয়ে দেখলেন সব সাহাবাই কেরাম, বলো না রহমতে আলম নবী, নবী দুজাহান। সাহাবীরা আতর বানায় সেই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় সেই নবীজির ঘাম। জবান খুলে দুরূদ ইব্রাহিম পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম, ইন্নাকা হামিদুম مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে মহান আল্লাহ রব্বুল আলামিন দয়া করে মায়া করে ভালোবেসে মহব্বত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে ইকরা মাদানিয়া মাদ্রাসা পূর্ব ডেন্ডাবর কর্তৃক আয়োজিত চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিল। আজকের এই সম্মেলনের সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন শায়েখ মহিউদ্দিন রব্বানী হাফিজাহুল্লাহ, অনেক বড় মাপের একজন আলেমে দ্বীন, প্রধান মেহমান, প্রধান আলোচক এবং অন্যান্য উলামায়ে কেরাম আমার সম্মুখে উপবিষ্ট দিন প্রিয় ইসলাম প্রিয় ভাইয়েরা, পর্দার অন্তরালে সতী ও সাধবী মা ও বোনেরা, সকলকে জানায় আন্তরিক মোবারকবাদ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর জানাই যে মহান আল্লাহ রব্বুল আলামিন এত সুন্দর একটা জান্নাতি বাগানের ব্যবস্থা আল্লাহ রব্বুল আলামিন করে দিয়েছেন। এখানে আসলেই গুনাহ মাফ। এই জান্নাতের বাগানের মধ্যে যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন অঝর ধরে আল্লাহ রব্বুল আলামিনের রহমত বরকত আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করতে থাকবেন। এজন্যে আশেপাশে যারা আছি দয়া করে অনুগ্রহপূর্বক মাহফিলে চলে আসি ইনশাআল্লাহ। ভাই ভিতরে আপাতত ঠিক করেন। আমি আপনাদের সম্মুখে কোরআন কারীম থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কোনো ভূমিকা নয়, সরাসরি কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেন, ও নবী আপনি উম্মতের জানায়া দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই, যারা আমি আল্লাহর ভালোবাসা পাইতে চাই, তারা যেন আপনি নবীর অনুসরণ করে অনুকরণ করে। আপনি নবীর অনুসরণ আর অনুকরণ যদি কোনো বান্দা করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেন, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ বলেন আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ভালোবাসবো। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেন, ও নবী আপনি উম্মতের জানায়া দেন, যারা আমি আল্লাহর ভালোবাসা পাইতে চাই, যারা আমি আল্লাহ রব্বুল আলামিনকে ভালোবাসতে চাই, যারা আমি আল্লাহর ভালোবাসা পাইতে চাই, ও নবী আপনি উম্মতের জানায়া দেন, তারা যেন আপনি নবীর অনুসরণ করে অনুকরণ করে
আপনি নবীর অনুসরণ আর অনুকরণ যদি করতে পারে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে 1 নম্বরে পুরস্কার ঘোষণা করে দিলাম। আমি আল্লাহ জানায়া দিলাম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ভালোবাসবো। যদি নবীর অনুসরণ অনুকরণ করতে পারো আল্লাহ জানা দেন আমি তাদেরকে ভালোবাসবো, আমি আল্লাহর ভালোবাসা তারা পাইবে। 2 নাম্বার ওয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন ও নবী আপনার অনুসরণ করলে 1 নম্বরে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ভালোবাসবো। 2 নম্বরে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিব। 2 নম্বরে পুরস্কার আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিব। এজন্যই নবীর অনুসরণ অনুকরণ করা দরকার আছে না নাই? নবীর অনুসরণ অনুকরণ করার দরকার আছে না নাই? নবীর অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে। নবীর অনুসরণ আর অনুকরণ যদি করতে পারো আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা পাইবা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন। 2 নম্বরে পুরস্কার আল্লাহ জানা দেন আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিব। এজন্যই পয়গম্বরের অনুসরণ অনুকরণ করতে হবে। কেন অনুসরণ করব, কেন অনুকরণ করব? আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ রব্বুল আলামিন হলাম রব্বুল আলামিন, তামাম জগতের জন্য রব। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হলাম তামাম দুনিয়ার জন্য রব। তেমনি আমি যেই বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছি, এই বন্ধুকে বানাইছি আমি আল্লাহ তামাম জগতের জন্য রহমত। আল্লাহ বলেন আমি আল্লাহ হলাম তামাম দুনিয়ার জন্য রব, আর আমার বন্ধুকে আমি বানাইছি তামাম দুনিয়ার জন্য রহমত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন আমি আল্লাহ হলাম তামাম দুনিয়ার জন্য রব, তামাম জগতের জন্য আমি আল্লাহ রব, আর আমার নবীকে আমি আল্লাহ বানাইছি তামাম দুনিয়ার জন্য রহমত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন আখির আমুদ ফখরুল আউয়ালিন শুধু জুদাশ রহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধু হামারো এ জমিন। আল্লাহ জানা দেন আমি হলাম তামাম দুনিয়ার জন্য রব, আর আমার বন্ধুকে বানাইছি তামাম দুনিয়ার জন্য রহমত। আমার আল্লাহ ডাক দিয়া বলে ও নবী আপনাকে কেমন রহমত বানাইছি জানেননি? আমি আল্লাহ হলাম রব আর আপনি নবী হলেন রহমত। কেমন রহমত জানেননি? ও পয়গম্বর এই জমিনের নিচে অনেক মাখলুক রয়েছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বানাইছি। ওই মাখলুকদের আমি আল্লাহ যেমন রব, আপনি নবীকে আমি আল্লাহ বানাইছি তাদের জন্য রহমত। ও নবী শুধু জমিনের নিচে মাখলুকগুলো তা
নয়। এই জমিনের উপরে আমি আল্লাহর যত মাখলুক রয়েছে, আমি আল্লাহ তাদের জন্য যেমন রব, আপনি নবীকে আমি আল্লাহ বানাইছি তাদের জন্য রহমত। এই জমিনের মধ্যে কত মাখলুক, মানুষ, গরু, ছাগল, ভেড়া, বকরি, কত মাখলুক আল্লাহ বানাইছেন। আল্লাহ জানায় দেন, ও নবী, আমি আল্লাহ এদের জন্য যেমন রব, আপনি নবীকে আমি আল্লাহ বানাইছি এদের জন্য রহমত। শুধু তাই নয় নবী, জমিনের উপরে, আকাশ ও জমিনের উপরে যত মাখলুক রয়েছে, জিন, ফড়িং, পাখি আকাশের মধ্যে উড়ে, ওই তাদের জন্য আমি আল্লাহ যেমন রব, আপনি নবীকে আমি আল্লাহ বানাইছি তাদের জন্য রহমত। ও নবী, আমি আল্লাহ শুধু জমিনের মধ্যে, আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে এগুলোর জন্য আমি শুধু রব না, আমি আল্লাহ হলাম তামাম কুল কায়নাতের জন্য রব। জমিনের উপরে, আসমানের উপরে যা কিছু আছে আমি আল্লাহ তাদের জন্য রব। ও নবী, আসমানের উপরে ফেরেশতারা থাকে, ওই ফেরেশতাদের জন্য আমি আল্লাহ রব। ও নবী, আপনাকে আমি আল্লাহ বানাইছি তাদের জন্য রহমত। শুধু তাই নয় গো পয়গম্বর, শুধু তাই নয়, ওই যে গুরুস্থানে, কবরস্থানের মধ্যে কত মানুষ ঘুমায়, ও নবী, তারা বড় অসহায়, তারা বড় অসহায়। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য যেমন রব, আপনি নবীকে আমি আল্লাহ তাদের জন্য বানাইছি রহমত। ও পয়গম্বর, শুধু তাই নয়, হাসরের ময়দানে আমি আল্লাহ যেমন রব, আপনি নবীকে আমি আল্লাহ বানাইছি তেমনি রহমত। ও পয়গম্বর, ফুলসিরাতের কিনারে আমি আল্লাহ যেমন রব, আপনি নবীকে আমি আল্লাহ বানাইছি ফুলসিরাতের কিনারায় রহমত। ও গো পয়গম্বর, ওই যে হাউজে কাউসার, হাউজে কাউসারের কিনারায় আমি আল্লাহ যেমন রব, আপনি নবীকে আমি আল্লাহ বানাইছি তেমনি ভাবে রহমত। ও পয়গম্বর, শুধু তাই না, তাই না, জান্নাতের ভিতরে আমি আল্লাহ যেমন রব, আপনি নবীকে আমি আল্লাহ বানাইছি তেমনি রহমত। ও গো পয়গম্বর, আপনি হলেন আমার শানওয়ালা মান নবী, আপনি হলেন আমার মানওয়ালা নবী। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে তামাম জগতের জন্য রহমত বানাইছি। ও নবী, শুধু তাই না, তাই না, আপনি কেমন রহমত জানেননি? ও পয়গম্বর, না, এই দুনিয়া শেষ হয়ে যাইবে, এই দুনিয়া থাকবে না, দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে যাইবে, একমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যতীত। আল্লাহ জানায় দেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, ও নবী, দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে যাইবে, কেউ থাকবে না, কেউ থাকবে না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যতীত। আমি আল্লাহর কোনো মরণ নাই। ও নবী, আমি আল্লাহর যেমনি ভাবে মরণ নাই, আপনি নবীরও তেমনি রহমতের কোনো কুল কিনারা নাই। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে ঈমানের আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, নবী, আমি আল্লাহর যেমন মরণ নাই, আমি আল্লাহর যেমন মরণ নাই, তেমনি আপনি নবীরও রহমতের কোনো শেষ নাই। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কুরআনে প্রমাণ।
আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, ঠিক কিনা? রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কুরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নবী আমার মদিনার বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। আল্লাহু আকবার বলে। নবী আমার মদিনার বুলবুল, আমার আল্লাহ খুশি হইয়া নামটি দিলেন মুহাম্মদ রাসূল। সেই নবীকে না মানিলে, সেই নবীকে না মানিলে থাকবে না ঈমান। উম্মত বিনে কে বুঝিবে আমার দ্বীনের নবীর শান, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। চিল্লায় বলেন না মারহাবা। ও দুনিয়ার ইমানদার আল্লাহর গুলাম, ও সাভারের এলাকার মুসলমান ইমানদার আল্লাহর গুলাম, কেমন নবী পাইলা রে ভাই? যেই নবীর 63 বছর জিন্দেগিতে কোনো মিথ্যা কথা নাই। আল্লাহ জানায় দেন, ও নবী আপনি হলেন আমার শানওয়ালা নবী, আপনি হলেন আমার মানওয়ালা নবী। ও নবী কেমন শানওয়ালা আপনার আমার নবী, কেমন শান। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন 25 জন নবীর কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে, আমাদের কোরআনের মধ্যে 25 জন নবীকে এরকম ভাবে আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ডেকে ডেকে এরকম ভাবে বলছেন, আল্লাহর যখন প্রয়োজন হয়েছে আল্লাহ ডাক দিয়েছেন। আল্লাহ কেমনে ডাক দিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়েছেন, ইয়া আদম, আদম নবীকে আল্লাহ ডাক দিয়া বলেন ইয়া আদম। ইব্রাহিম নবীকে আল্লাহ ডাক দিয়া বলেন ইয়া ইব্রাহিম। ইয়াহইয়া নবীকে আল্লাহ ডাক দিয়া বলেন ইয়া ইয়াহইয়া। মূসা নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন ইয়া মূসা। ঈসা নবীকে আল্লাহ ডাক দিয়া বলেন ইয়া ঈসা। আল্লাহ পাক রব্বুল আলামিন সুলাইমান নবীকে ডাক দিয়া বলেন ইয়া সুলাইমান। কিন্তু আমার আপনার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে কোথাও নাম ধরে ধরে ডাক দেয় নাই। সুবহানাল্লাহ। এ থেকে বোঝা যায় আপনার আমার নবী কেমন শানওয়ালা নবী, কেমন মানওয়ালা নবী। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবীর শান আর মান কত বাড়াইছেন। কুরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক নবীকে এরকম ভাবে নাম ধরে ধরে ডাকছেন, কিন্তু আপনার আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে ধরে ডাক দেয় না। কারণ স্ত্রী তার স্বামীকে নাম ধরে ডাক দেয় না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? বলেন হুজুরের যার কথা। আমাদের সমাজের ভিতরে আমাদের এলাকার মধ্যে কত স্ত্রী তার স্বামীরে নাম ধরে ডাকে। নাম ধরে ডাকলে কি অসুবিধা জানেননি? এক মহিলা তার স্বামীকে এরকম ভাবে নাম ধরে ধরে ডাকে, স্বামীও স্ত্রীকে নাম ধরে ডাকে, স্ত্রীও স্বামীকে নাম ধরে ডাকে। ডিজিটাল যুগের স্বামী আর স্ত্রী 1-2 বছর 3 বছর 4 বছর অতিবাহিত হয়ে গেছে, ঘরের মধ্যে ফুটফুটে একজন সন্তান আসছে। এবার সন্তানের একটা সুন্দর নামও রাখা দিছে, দুইজনে পরামর্শ করে। কিছুদিন পরে এই সন্তান মারে ডাকে, মার নাম ধরে, বাবারে ডাকে বাবার নাম ধরে। ধরেন 2টা নাম, মার নাম শান্তি,
বাবার নাম সাগর। এখন সন্তান মারে ডাক দেয় শান্তি এদিকে আসো, বাবারে ডাক দেয় সাগর এদিকে আসো। ডিজিটাল যুগের স্বামী স্ত্রী রে ভাই, এখন মা আর বাবা আমার চিন্তা করে কি করলাম। এ সন্তান দেখি আমাদের নাম ধরে 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 ডাক দেয়। এবার স্বামী আর স্ত্রী পরামর্শ করে বলে কেমনে কি করা যায়। বলে এখন একটাই করণীয় হবে, সেই করণীয়টা হলো আমি তোমাকে এরকম ভাবে এখন আর নাম ধরে ডাকবো না। স্বামীর স্ত্রীকে বলে আমি তোমাকে আম্মু ডাকবো আর তুমি আমাকে আব্বু ডাকবা। এটা দেখা এরকম ভাবে সন্তানও আম্মু আর আব্বু ডাকা শিখবে। বিপদে পড়ছে কি পড়ছে না বলেন, কি একটা অবস্থা। এজন্যেই স্বামী আর স্ত্রী নাম ধরে ডাকা যাবে। স্বামী হলো সম্মানিত মানুষ, নাম ধরে ডাকলে কি বিপদ। আমাদের এলাকায় আগে সহজ সরল মানুষ ছিল, স্বামীর নাম তারা মুখে আনতো না। স্বামীর নাম হলো মিশ্রি, বালির সাথে যেটা খায়। স্বামীকে একদিন বাজারে যাইতেছে, সন্তান হয়েছে, স্বামীকে বলে এই যে শুনছেননি, বলে কি কয় বালির লগের ডালয়ে আন যায়, মানে বালির লগে যে থাকে মিশ্রি, তাল মিশ্রি, ওটা লয়ে নাম ধরে ধরে ডাক দেয় না। কারণ স্বামী হলো সম্মানিত মানুষ, নাম ধরে ডাকা যাবে না। এ শিক্ষিত সমাজের এলাকার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই এলাকার চেয়ারম্যান, এলাকার মেম্বার, এলাকার গণ্যমান্য ব্যক্তি যারা, এদেরকে এলাকার নিম্নমানের লোকেরা কখনো নাম ধরে ডাক দেয় না সামনাসামনি। নাম ধরে ডাকলে এরকমভাবে তারা অপমান বোধ করে, এরকমভাবে তারা মনে করে যে এরকমভাবে তাদের মান সম্মান কমে গেছে। এটাই তো চরম বাস্তবতা। কাউকে নাম ধরে এরকমভাবে সরাসরি ডাক দেয় না, কারণ লোকটা বড় সম্মানী। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর কত শান বাড়ায়া দিয়েছেন, কত মান বাড়ায়া দিয়েছেন। আমার নবীর নাম ধরে 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 আল্লাহ তাআলা ডাক দেয় না। অন্য নবীকেও যদিও আল্লাহ নাম ধরে ধরে কোরআনে ডাক দিয়েছেন, কিন্তু আমার নবীকে আমার আল্লাহ নাম ধরে ডাক দেয় নাই। আমার আল্লাহর যখন প্রয়োজন হয়েছে, আমার আল্লাহ আমার নবীকে ডাক দিয়ে বলছেন ইয়া আইয়ুহান নবী, হে আমার নবী। আল্লাহর যখন প্রয়োজন হয়েছে আমার আল্লাহ নাম ধরে 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 ডাক দেয় নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে ডাক দিয়েছেন ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রাসূল। আমার নবীকে যখন ডাকার প্রয়োজন হয়েছে আমার আল্লাহ ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কম্বল পরিহিত নবী। আমার আল্লাহর যখন ডাকার প্রয়োজন হয়েছেন আমার আল্লাহ ডেকে 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 বলেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকছেন পয়গম্বর। তাম দুনিয়াতে আমি আল্লাহ রব্বুল আলামিন 1 লক্ষ কিংবা 2,24,000 কিংবা এর চাইতে কম বেশি আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বর পাঠাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন নবীকে আল্লাহ রব্বুল আলামিন কোন অঞ্চলের জন্য আল্লাহ নবী বানায়া পাঠাইছেন, কোন নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন একটা দেশের জন্য নবী বানাইছেন, কোন নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারিত কোন একটা এরিয়ার জন্য নবী বানায়া পাঠাইছেন, কোন নবীকে আল্লাহ রব্বুল আলামিন একটা গোত্রের নবী বানায়া পাঠাইছেন, কোন নবীকে আমার আল্লাহ কোন একটা এলাকার নবী বানায়া পাঠাইছেন। কিন্তু আপনার আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন একটা গোত্রের নবী বানায় নাই। আমরা আমার আপনার নবীকে আল্লাহ রব্বুল আলামিন শুধুমাত্র আরবের নবী বানায় নাই। আমার আপনার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু ইউরোপের নবী বানায় নাই, শুধু এশিয়ার নবী বানায় নাই, ভারতের নবী বানায় নাই, পাকিস্তানের নবী বানায় নাই। আমার আপনার নবীকে আমার আল্লাহ রব্বুল আলামিন তামাম কুল কায়নাতের জন্য নবী বানায়া পাঠাইছে। এই রহমতের নবী আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম জাহানের জন্য নবী বানায়া পাঠাইছেন। সমস্ত নবীদেরও নবী
সমস্ত মাখলুকাতের নবী। আমার নবী এরকমভাবে গাছের নবী, আমার আপনার নবী এরকমভাবে মাছের নবী, আমার আপনার নবী এরকমভাবে আসমানের নবী, আমার আপনার নবী জমিনের নবী, আমার আপনার নবী সূর্যের নবী, আমার আপনার নবী গরু ছাগল ভেড়া বকরি যা কিছু আছে আমার আল্লাহ যা বানাইছে এই সব কিছুর জন্য নবীকে নবী বানায়া পাঠাইছেন। সুবহানাল্লাহ। এই হায়াতুন নবী জিন্দা নবী মদিনায় শুয়ে আছেন। ও নবীর আশিকের দল, কেমন নবীর উম্মত হইলা, কেমন নবীর উম্মত হইলা, আজকে নবীকে চিনলা না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই নবীর শান আর মান আল্লাহ পাক রব্বুল আলামিন এত এত বাড়া দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও নবী যেই যেই জায়গায় আমি আল্লাহর নাম রয়েছে আপনার নবীর নামও আমি আল্লাহ তাআলা ওই জায়গায় ফিট করে দিয়েছি। আমি আল্লাহর নামের সাথে আপনার নবীর নামও আমি এরকমভাবে সংযুক্ত করে দিয়েছি। ও নবী এরকমভাবে আমরা কালিমা তৈবা পড়ি, কালিমা তৈবার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ কালিমার অপর জুমলায় রয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, ও নবী আমি আল্লাহ রব্বুল আলামিনের নামের সাথে আপনার নামটা সংযুক্ত করে দিয়েছি। ইজা যুকিরতা যুকিরতু, ও নবী আমার নাম জপে সাথে সাথে আপনার নামও জপতে হবে, আমি আল্লাহ সংযুক্ত করে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, নবী কালিমার মধ্যে আমার নবীর নাম, কালিমার মধ্যে আমার আল্লাহর নাম, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এর মানে হলো হায়াতের মালিক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইবাদতের মালিক হলো আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মৌতের মালিক হলেন আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইজ্জতের মালিক আমার আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বেইজ্জতের মালিক হলেন আমার আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, নবী যেই যেই জায়গায় আমার নাম ওই জায়গায় আপনি নবীর নাম, কালিমার মধ্যে আমি আল্লাহর নাম, কালিমার মধ্যে আপনি নবীর নাম, লা ইলাহা ইল্লাল্লাহ, ইবাদতের মালিক আল্লাহ, আল্লাহর গোলামি করবে। যদি গোলামিটা নবীর তরিকা না হয়, আল্লাহর গোলামি করবে, বান্দা নামাজ পড়বে, ঈশার নামাজ 4 রাকাত ফরজ নামাজ যদি কেউ 5 রাকাত পড়ে হবে না, হবে না, নবীর সুন্নাত মোতাবেক পড়তে হবে, নবীর তরিকা অনুযায়ী পড়তে হবে। আল্লাহ জানায় দিন ইবাদতের মালিক আল্লাহ, তরিকা হবে পয়গম্বরে আরবী। এজন্যে আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, নবী কালিমার মধ্যে আমার নাম, কালিমার মধ্যে আপনার নাম আছে। এরকম ভাবে আজানের মধ্যে আমি আল্লাহর নাম আছে, আজানের মধ্যে আল্লাহর নাম, আজানের মধ্যে নবীর নাম। আজান দিবে, নবীর নাম যদি না নেয় আজান পরিপূর্ণ হবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? একামতের মধ্যে আমার আল্লাহর নাম, একামতের মধ্যে আমার নবীর নাম। দুরুদের মধ্যে, নামাজের মধ্যে দুরুদ শরীফ পড়ি কিনা বলেন? এই দুরুদের মধ্যে আমি আল্লাহর নাম, আল্লাহ জানায় দেন ওখানে আমি আল্লাহর নাম আছে। ও নবী ওই জায়গায় আপনি নবীরও নাম আছে। আত্তাহিয়াতুর মধ্যে আমি আল্লাহর নাম, আত্তাহিয়াতুর মধ্যে আমি আপনি নবীর নাম। ও গো পয়গম্বর, ইজা যুকিরতু যুকিরতা, যেখানে আমি আল্লাহর নাম স্মরণ করবে ওই জায়গায় আপনি নবীরও নাম স্মরণ করবে। আদম পয়গম্বরকে আল্লাহ বানাইছেন, পয়গম্বরে আদম ডাক দিয়া বলেন, আমি যখন জান্নাতের মধ্যে যাই ওই জান্নাতের মধ্যে দেখতে পাই আমার আল্লাহর নাম। ওই জান্নাতের মধ্যে আমি দেখতে পাই
পয়গম্বরে মুহাম্মাদের নাম। আল্লাহর নাম দেখতে পাই, পাশে তাকায় দেখি মুহাম্মাদের নাম। ওই জান্নাতের মধ্যে আদম নবী যখন প্রবেশ করে, আদম নবী ডাক দিয়ে বলেন, জান্নাতে প্রবেশ করার পর তাকায় দেখি সুজা আল্লাহর নাম, ওই জায়গায় নবী মুহাম্মাদের নাম। ডাইনে তাকায় দেখি জানালার মধ্যে আল্লাহর নাম, জানালার মধ্যে নবীর নাম। শুধু তাই না, জান্নাতের প্রত্যেকটা পাতায় পাতায় আমি আল্লাহর নাম। পয়গম্বরে আদম বলেন, প্রত্যেকটা পাতায় পাতায় নবী মুহাম্মাদের নাম। আদম নবী ওই সময় হাওয়া আলাইহিস সালামকে বানায় নাই আল্লাহ। আদম নবী ডাক দিয়া বলেন, জান্নাতের একটা হুর আসছে, ওই হুরের চোখের কালো পাতলি আছে, এই কালো পাতলির মধ্যে আমি তাকায়া দেখলাম, এই কালো পাতলি চোখের এই কালো পাতলির মধ্যে আল্লাহর নাম, আর সাথে এরকম ভাবে মুহাম্মাদের নাম। এ সবারের মুসলমান, কেমন নবী পাইলে রে ভাই? যেই নবীকে অনুসরণ করো না, যেই নবীর সুন্নত মানো না, যেই নবীকে এরকম ভাবে আইডল মানে আজকে দুনিয়ার খেলোয়াড় নায়ক আর গায়িকারে, কিন্তু আমার নবীকে আইডল মানে না, এরকম কুলাঙ্গার বাংলার জমিনে আছে না নাই? কিন্তু আপনার আমার নবীকে, আপনার আমার নবী ওই যে এরকম ভাবে মদিনায় জিন্দা নবী, হায়াতুন নবী এরকম ভাবে মদিনার মধ্যে শায়িত পয়গম্বর আরবি ওই মদিনার মধ্যে শায়িত রয়েছে। এরে ভাই, নবী আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইলেন, রহমত করে এরকম ভাবে পাঠাইলেন, মক্কার মধ্যে নবীকে পাঠাইলেন। এই মক্কা দামি হয়ে গেল। আমার আপনার নবী এরকম ভাবে মক্কায় আসার কারণে, মক্কাতে পাঠানোর কারণে মক্কার নাম আর মক্কা নাই, মক্কার নামটা হয়ে গেছে মুকাররমা, মক্কাতুল মুকাররমা। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ওই যে মদিনা, এই মদিনার কত দাম। আমার আপনার নবী এই মদিনায় শুয়ে আছে। যারা মদিনায় যায়, একবার যায় আর বারবার মদিনায় যাইতে মন চায়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ওই মদিনায় রওজায়ে আতহারে নবী শায়িত রয়েছে। ওই মদিনার নাম যদি কেউ নেয়, বলে সোনার মদিনা। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? শুধু মদিনা বলে না, ওই মদিনার নাম নেই, বলে সোনার মদিনা। আমি শুনেছি যারা হজে গিয়েছে তারা বলে দুনিয়ার সব আবহাওয়া একরকম, আর মদিনার আবহাওয়া হলো আরেক রকম। এজন্য ওই মদিনায় বারবার যাইতে মন চাই কি চাই না বলেন? ওই মদিনায় যাইতে চাই কি চাই না বলেন? আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে, ওই মদিনা এই মনকে বন্দি করেছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। সবাই পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে, ওই মদিনা এই মনকে বন্দি করেছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। নবী আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, নবীজিকে দেখার লাগি মন করে আনচান, ঠিক কিনা? নবী আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, নবীজিকে দেখার লাগি মন করে আনচান। বিশ্বভুবন পাগল হলো, বিশ্বভুবন নবীর প্রেমে পাগল হয়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে বন্দি করেছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে।
নবী আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, নবীজিকে দেখার লাগি মন করে আনচান। নবী আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, নবীজিকে দেখার লাগি মন করে আনচান। বিশ্ববাসী নবীর প্রেমে, বিশ্ববাসী নবীর প্রেমে পাগল হয়েছে আমার পাগল মন, ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন, ওই মদিনার প্রেমে পড়েছে। নবীর জিয়ারতে যাব এই তো কামনা, দয়াল নবীর দেখা পাবো মনের বাসনা। নবীর জিয়ারতে যাব এই তো কামনা, দয়াল নবীর দেখা পাবো মনের বাসনা। বিশ্ববাসী নবীর প্রেমে, বিশ্ববাসী নবীর প্রেমে পাগল হয়েছে আমার পাগল মন, ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন, ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে, ওই মদিনা এই মনকে বন্দি করেছে আমার পাগল মন, ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন, ওই মদিনার প্রেমে পড়েছে। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা বলে কান্দি যে শুধু। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা বলে কান্দি যে শুধু। ঠিক কিনা বলেন? বিশ্ববাসী নবীর প্রেমে, বিশ্ববাসী নবীর প্রেমে পাগল হয়েছে বলো পাগল মন, ওই নবীজির প্রেমে পড়েছে আমার পাগল মন, ওই নবীজির প্রেমে পড়েছে। মক্কাতে নবী আসার কারণে মক্কার দাম আল্লাহ বাড়ায় দিলেন, মক্কা মুকাররমা হয়ে গেল। মদিনায় নবী পদার্পণ করলেন। মদিনা আর মদিনা নাই, মদিনা এবার সোনার মদিনা হয়ে গেছেন। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ওই হারা গুহার মধ্যে নবী আমার, ওই হারা গুহার মধ্যে অবস্থান করার কারণে পৃথিবীর সবচেয়ে দামি গুহা হয়ে গেলেন হেরা গুহা। ও নবীর উম্মতির দল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে এত শান আর এত মান দিলেন। আমার নবীর শান আর মান কত আল্লাহ জানায় দেন। ও নবী, ওয়ারাফানা লাকা যিকরাক, আপনার আলোচনা আমি কত উন্নীত করেছি, আপনার স্থান আমি কত উঁচুতে করেছি জানেননি? ও পয়গম্বর, ওই মক্কার মানুষের এরকম ভাবে আপনাকে গালি দেয় আর বলে মুহাম্মদ তার বংশের এরকম ভাবে বাতি জ্বালানোর মতো কেউ নাই, মুহাম্মদের বাতি জ্বালানোর মতো এরকম ভাবে কেউ নাই, মুহাম্মদের বংশের বাতি জ্বালানোর মতো কেউ নাই, মুহাম্মদের একটা ছেলেও নাই। ও নবী, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার শান কত বাড়ায়া দিয়েছি, কত মান আপনার বাড়ায়া দিয়েছি। যারা এরকম ভাবে গালি দেয় আপনাকে, আপনাকে ওই মক্কার কাফেররা বলে এই মুহাম্মদ একটা পাগল, মুহাম্মদ হলো জাদুকর, মুহাম্মদ এরকম ভাবে কবি এরকম ভাবে মুহাম্মদ কবি, এই বলে বলে আপনাকে এরকম ভাবে তারা টিটকারি করে, আপনাকে কষ্ট দেয়। ওগো পয়গম্বর, আমি আল্লাহ জানি আপনি আমার কেমন পয়গম্বর, আপনি তো আমার শানওয়ালা পয়গম্বর, আপনি আমার মানওয়ালা পয়গম্বর। ও পয়গম্বর, তারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, আপনি নবীও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন। আপনার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার পর আপনার কোটি 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 ভক্তরা কিয়ামতের আগ পর্যন্ত আপনাকে ভক্তি সহকারে স্মরণ করবে, আপনার উপরে দুরূদ পাঠাবে, আপনার উপরে সালাম প্রেরণ করবে গো নবী। আর যারা আপনাকে গালি দেয়, আপনাকে কষ্ট দেয়, ও নবী, তাদের নাম নিশানা নেওয়ার মতো কেউ থাকবে না। যদিও দুনিয়াতে তার নাম নিশানা কেউ নেয়, তা এরকম ভাবে ঘৃণার সাথে নেয়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা?
আবু জাহেল, উতবা, সাইবা, এদের নাম যদি কেউ নেয় ঘৃণার সাথে নেয়, কিন্তু বাবা এদের নাম কেউ রাখে না, কেউ রাখে না। কিন্তু আমার নবীর সালাম, আমার নবীর দুরূদ এই বাংলার মুসলমানের অন্তরে আছে না নাই? গোটা পৃথিবীতে যত মুসলিম আছে আমার নবীর প্রেম আর ভালোবাসা আছে না নাই? আমার নবীর মহব্বত তাদের অন্তরে আছে না নাই? এজন্যই আল্লাহ জানায়া দেন, নবী আপনাকে আমি আল্লাহ কাউসারের মালিক বানায়া দিয়েছি। ইন্না আ'তাইনাকাল কাউসার। নবী বলে, আল্লাহ বলেন, ও নবী আপনি আল্লাহকে আল্লাহ ডাক দিয়া বলেন, ও নবী আপনাকে এরকমভাবে আমি আল্লাহ কাউসারের মালিক বানায়া দিয়েছি। ও নবী আপনি টেনশন করবেন না, আপনি এরকমভাবে মন খারাপ করবেন না। তারা আপনাকে গালি দেয়, তারা আপনাকে এরকমভাবে কটূক্তি করে, ওগো পয়গম্বর আমি জানি আপনি কেমন নবী, আপনার চরিত্রের সার্টিফিকেট আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে দিয়েছি। ওগো পয়গম্বর কোন নবীর চারিত্রিক সার্টিফিকেট আমি আল্লাহ কোরআনে বর্ণনা করি নাই, একমাত্র নবী ও পয়গম্বর আপনি হলেন আমার শানওয়ালা নবী, আপনি হলেন আমার মানওয়ালা নবী। আপনার চারিত্রিক সার্টিফিকেট আমি আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে দিয়েছি। আল্লাহ জানায় দেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওগো পয়গম্বর আপনি হলেন আমার উত্তম চরিত্রের পয়গম্বর, আপনি হলেন খুলুকে আযীমওয়ালা পয়গম্বর। ও নবী আপনার মতো এরকম ভাবে, আপনার মতো চরিত্র, সুন্দর চরিত্রের অধিকারী আমি আল্লাহ দুনিয়াতে আর কাউকে বানাই নাই, আমি আল্লাহ রব্বুল আলামিন আর কাউকে বানাই নাই। আপনার আমার নবী কেমন সুন্দর ছিলেন, এ নবীকে কেন অনুসরণ করবেন? এ শিক্ষিত সমাজের এলাকার মুসলমান, এ ইমানদার আল্লাহর গুলাম, মানুষকে ভালোবাসে, মানুষের চেহারা দেখে মানুষকে পছন্দ করে, মহব্বত করে, মানুষকে এরকমভাবে গুণের কারণে পছন্দ করে। যদি চেহারার কারণে কেউ কাউকে ভালোবাসে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে সবচাইতে সুন্দর করে আপনার আমার নবীকে আমার আল্লাহ বানাইছেন। আমার আল্লাহ কেমন সুন্দর করে আমার নবীকে বানাইছেন, আমার নবী কেমন সুন্দর ছিল। সাহাবী একদিন এরকম ভাবে পয়গম্বরের চেহারার দিকে তাকায়া দেখে, পয়গম্বরের চেহারার দিকে একবার তাকায়, আরেকবার আসমানের চাঁদের দিকে তাকায়, আর ডাক দিয়া বলে, কে বেশি সুন্দর, কে বেশি সুন্দর? নবী এবারে ডাক দিয়া, সাহাবী এবারে ডাক দিয়া বলেন, আমি দেখতে পাইলাম ওই চাঁদের মধ্যে এরকম ভাবে কিছু দেখা যায়, যাদের মধ্যে কিছু কলঙ্ক আছে, কিছু দাগ আছে, কিন্তু আমার নবীর চেহারার মধ্যে কোনো স্পট নাই, কোনো দাগ নাই। আমার নবী এত সুন্দর, আমার নবী এত সুন্দর। ওই সাহাবী ডাক দিয়ে বলেন, আল্লাহর কসম ওই আসমানের চাঁদের চেয়ে শত কোটি গুণ সুন্দর হলেন আমার নবী। ওই নবীকে আমরা দেখি নাই, কিন্তু নবীর চরিত্রের এরকম ভাবে বর্ণনা আমরা শুনেছি, নবীর সৌন্দর্যের বর্ণনা আমরা শুনেছি। আল্লাহ রাব্বুল আলামিন একটা পয়গম্বরকে সুন্দর কইরা এই দুনিয়ার মধ্যে আমার আল্লাহ পাঠাইছিলেন, তার নাম হলো পয়গম্বরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। পয়গম্বর এত সুন্দর করে আমার আল্লাহ তাকে পাঠাইছেন, কিন্তু আমার আপনার নবীকে ওই ইউসুফ নবীর চাইতেও বেশি সুন্দর করে পাঠাইছেন। আম্মা জান আয়েশা বলেন, ওই ইউসুফ নবীকে এরকম ভাবে দেখা মিশরের মানুষের এরকম ভাবে তাদের হাত এরকম ভাবে কেটে ফেলছে, আর আমার নবীকে যদি ওই মিশরের মানুষেরা দেখতো, তাহলে আমার নবীকে দেখে তারা হাত কাটতো না, তারা এরকম ভাবে তাদের কলিজা কেটে ফেলতো। কানে শুনেছি নবী, চোখে দেখি নাই, ঠিক কিনা বলেন? কানে শুনেছি নবী, চোখে দেখি নাই, আমরা তোমার এতিম উম্মত তোমায় দেখতে চাই। নবীকে দেখার আশা আছে না নাই?
কানে শুনেছি নবী চোখে দেখি নাই, আমরা তোমার এতিম উম্মত তোমায় দেখতে চাই নবী, দেখা দাও একবার মোরা তোমায় দেখতে চাই, তোমায় দেখে মুদের হৃদয় শীতল করতে চাই, তোমায় দেখে মুদের হৃদয় শীতল করতে চাই। নবী তোমায় মোরা ভালোবাসি, তাই তো মোরা তোমার প্রেমে পাগল হয়েছি, তাই তো মোরা তোমার প্রেমে পাগল হয়েছি। উস্তুনে গান্না ছিল খেজুর গাছের নাম, তাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। উস্তুনে গান্না ছিল খেজুর গাছের নাম, তাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। নবীর বিরহে গাছ কান্দিতে রহে, নবীর বিরহে গাছ কাঁদিতে রহে। অবাক হয়ে দেখলেন সব সাহাবাই কেরাম, বলো না রহমতে আলম নবী, নবী দুজাহান। সাহাবিরা আতর বানায় সেই নবীজির ঘাম, সাহাবিরা আতর বানায় সেই নবীজির ঘাম। এ শিক্ষিত সমাজের এলাকার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কেমন নবী পাইলা রে ভাই? আম্মা জান আয়েশা ডাক দিয়া বলেন, আমার নবী এমন নবী। আম্মা জান আয়েশা ডাক দিয়া বলেন, আমার নবীর এরকম ভাবে শরীরের ঘামগুলো মেশক আম্বরের চাইতে বেশি সুগন্ধি, এরকম ভাবে আমার নবীর শরীরের ঘামগুলো মেশক আম্বরের চাইতে বেশি গান। আম্মা জান আয়েশা ডাক দিয়া বলেন, আমার নবী এরকম ভাবে যখন ঘাইমা যাইত, আমরা এরকম ভাবে আমার নবীর ঘামগুলো এরকম ভাবে শিশির মধ্যে ভরে 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 রাইখা দিতাম। বড় 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 অনুষ্ঠানের মধ্যে আমার নবীর এরকম ভাবে ঘামগুলো এরকম ভাবে আতর হিসেবে, সেন্ট হিসেবে, পারফিউম হিসেবে ব্যবহার করতাম। আম্মা জান আয়েশা বলেন, আমরা আতর হিসেবে এরকমভাবে, পারফিউম হিসেবে ব্যবহার করতাম, বিবাহের অনুষ্ঠানগুলোতে এরকমভাবে ব্যবহার করতাম। এ নবী কেমন নবী? সুন্দর নবী। নবীর চরিত্র কেমন সুন্দর, নবীর আখলাক কেমন সুন্দর, নবীর চেহারাটা কেমন সুন্দর। নবীর চেহারার দিকে যদি কেউ তাকাইতো, 5 দিন 7 দিনের ক্ষুধার্ত মানুষগুলো এরকম ভাবে নবীর চেহারার দিকে তাকাইলে তাদের ক্ষুধা মিটে যাইতো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, এ দুনিয়াবাসী, আমার নবীর চেহারা কেমন সুন্দর, আমার নবীর চেহারা কেমন সুন্দর জানুনি? আম্মা জান আয়েশা ডাক দিয়া বলেন, দুনিয়ার সব মানুষের একটা সূর্য আছে, ওই সূর্যটা পূর্ব দিকে উদিত হয় সকালবেলা, আর পশ্চিম দিকে এরকমভাবে অস্তমিত যায় বিকালবেলা, সন্ধ্যাবেলা। ও দুনিয়ার মানুষেরা শুনে নাও, আমি আয়েশারও একটা সূর্য আছে, আমি আয়েশার সূর্যটা এরকমভাবে প্রত্যেক দিন এশার নামাজের পর আমার ঘরের মধ্যে উদিত হয়। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলেন, প্রত্যেক দিন এশার নামাজের পর আমার ঘরের ভিতরে সেই সূর্যটা উদিত হয়। আম্মা জান আয়েশা আমার নবীর সৌন্দর্যের কথা আরো বর্ণনা করেন। আম্মা জান আয়েশা ডাক দিয়া বলেন, আমার নবীর সৌন্দর্য কেমন জানোনি? আমার নবীর এত সৌন্দর্য, আমি এরকমভাবে একদিন সেলাইয়ের কাজ করতেছিলাম, সেলাই করতেছিলাম, এমন অবস্থায় আমার সুইটা হারায়া গেল। আমি এরকমভাবে বাতি খুঁজা পাইতেছিলাম না, বাতি পাইতেছিলাম না, এরকমভাবে কুপিটাও পাইতেছিলাম না। আমি অপেক্ষায় ছিলাম কোন সময় আমার নবী আসবে। আমার নবী এরকমভাবে আসার পরে এরকমভাবে আমি এরকমভাবে আমার সুইটা খুঁজে নিব, আমি নবীর জন্য অপেক্ষা করতেছিলাম।
হঠাৎ করে আমার নবী এরকমভাবে আমার ঘরের মধ্যে তাশরিফ আনলেন। আমি এরকমভাবে তাকায় দেখলাম খুঁটির কিনারের মধ্যে এরকমভাবে কর্নারের মধ্যে সুইটা পড়ে আছে। পয়গম্বরের চেহারার সৌন্দর্য দিয়া আমি স্পষ্ট দেখতে পেলাম খুঁটির কিনারের মধ্যে এরকমভাবে সুইটা পড়ে আছে। আমি পয়গম্বরের চেহারার আলো দিয়া দেইখা এরকমভাবে সুইটা নিয়ে নিলাম। এ নবী কত সুন্দর, আমার নবী কত সুন্দর ছিল। আমার নবী এরকমভাবে কেমন শানওয়ালা নবী ছিলেন, কেমন মানওয়ালা নবী ছিলেন। আমার নবী এরকমভাবে যখন যাইতো, রাস্তা দিয়া যাইতো, আমার আপনার নবী যখন রাস্তা দিয়া যাইতো, দুই পাশ দিয়ে এরকমভাবে সালামের আওয়াজ আসতো, সালামের আওয়াজ আসতো। পয়গম্বর নবী এরকমভাবে যায়, দুই পাশ দিয়ে এরকমভাবে সালামের আওয়াজ আসে। নবী আমার সালামের উত্তর দেয়। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলেন, ও নবী, কে আপনারে সালাম দেয়? আমরা তো কোনো আওয়াজ পাই না। নবী ডাক দিয়া বলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো না আমি শুধু মানুষের নবী না, আমি এরকমভাবে তামাম মাখলুকাতের নবী। আমি যখন রাস্তা দিয়া যাই, দুই পাশের গাছগুলো আমি নবীকে সালাম জানাই। এরকমভাবে জঙ্গলার হিংস্র পশুরা আমি নবীকে সালাম জানাই, আমি নবীকে এরকমভাবে সালাম দেয়। আমার নবী এরকমভাবে কেমন নবী ছিলেন, আমরা এরকমভাবে একটা আয়াত পড়ি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, নিশ্চয় আল্লাহ, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, আল্লাহ বলেন ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, ওয়া মালাইকাতাহু, এবং আমার ফেরেশতারা, ইসাল্লুনা আলান নবী, আমার নবীর উপর এরকমভাবে দুরূদ পাঠাই, দুরূদ প্রেরণ করি। আমার নবীর উপর আল্লাহ এবং তার ফেরেশতারা দুরূদ পড়ে। আল্লাহ জানায়া দেন, ও বিশ্ববাসীরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তোমরাও এরকমভাবে ইউসাল্লুনা আলান নবী, তোমরা এরকমভাবে আমার নবীর উপরে সালাম প্রেরণ করো, আমার নবীর উপরে সালাম পাঠাও। আমার নবী কেমন নবী ছিলেন, আমার নবী কেমন পয়গম্বর ছিলেন, আমার নবী কেমন ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে সালাম পাঠায়, তার ফেরেশতারাও সালাম পাঠায়। আল্লাহ জানায় দেন, আমি আল্লাহ এবং আমার ফেরেশতারাও আমার নবীর সালাম পাঠায়। ও ঈমানদারেরা, তোমরাও আমার নবীকে এরকমভাবে সালাম প্রেরণ করো, আমার নবীর উপরে এরকমভাবে সালাম পাঠাও। আল্লাহর একজন নবী ছিলেন পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আদম নবীকে আল্লাহ রব্বুল আলামিন বানাইলেন। আল্লাহ রব্বুল আলামিনের একজন বড় পয়গম্বর হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই আদম নবীকে বানানোর পর আমার আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন ফেরেশতাদেরকে। আল্লাহ বলেন, উসজুদু লি আদম, ও ফেরেশতারা তোমরা আদমকে সেজদা করো। আদমকে সেজদা করলেন, ফেরেশতারা এরকমভাবে সেজদা করলেন। আমার আল্লাহ কিন্তু আদমকে সেজদা করে নাই, আর কেউ কিন্তু আদমকে সেজদা করে নাই। এই আমার নবীর শান আর মান কত আমার আল্লাহ রব্বুল আলামিন জানায় দিলেন। এ আল্লাহ রব্বুল আলামিন জানায় দিলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ রব্বুল আলামিন জানায় দিলেন, আমি আল্লাহ এবং আমার ফেরেশতা এবং হে মুমিনেরা, তোমরাও আমার নবীর উপরে এরকমভাবে সালাম প্রেরণ করো। তাহলে বোঝা যায় আমার আপনার নবী এরকমভাবে কেমন শানওয়ালা নবী। আপনার আমার নবী কেমন, তুলনা চলে না। আমার নবীর সাথে কারো তুলনা নাই, আমার নবীর সাথে কোনো এরকমভাবে কোনো নবীরও তুলনা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই নবীকে এত সুন্দর করে আমার আল্লাহ রব্বুল আলামিন বানাইলেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার পয়গম্বরকে বানাইলেন, কিন্তু আপনার আমার পয়গম্বর এই উম্মতকে এরকমভাবে কত ভালোবাসেন। আমরা নবীকে এরকমভাবে সালাম, নবীর উপরে দুরূদ পড়ি না, নবীর দেখানো পথ মাইনা এরকমভাবে চলতে চাই না। আমরা এরকমভাবে পশ্চিমাদের কৃষ্টি কালচার আমাদের মধ্যে নিয়ে আসছে, আমাদের মধ্যে এরকমভাবে আইডল মানি আমরা অনেককেই, কিন্তু আমার নবীকে এরকমভাবে আইডল মানি না মুসলমানের বাচ্চা হওয়ার পরেও। কিন্তু নবী উম্মতের প্রতি নবীর কত দরদ, নবীর কত এরকমভাবে দরদ। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবী এক হাদিসের মধ্যে এরকমভাবে, আল্লাহর নবী এক হাদিসের মধ্যে আপনার আমার পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা হাদিসের মধ্যে এরকমভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের একটা আয়াত স্মরণ করলেন। আল্লাহ রব্বুল আলামিন জানায় দেন, সূরা ইব্রাহিমের একটা আয়াত আপনার আমার নবী পাঠ করলেন, রব্বি ইন্নাহুন্না আযলালনা কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওয়ামান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। আল্লাহর নবী আয়াতটা পাঠ করলেন। এই আয়াতের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতের জন্য দোয়া করেছেন। এই আয়াতের মধ্যে ইব্রাহিম নবী উম্মতের প্রতি কেমন দরদ ছিল, ইব্রাহিম নবীর দরদ আর ভালোবাসা এই আয়াতের মধ্যে ফুটে উঠেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন, রব্বি ইন্নাহুন্না আযলালনা কাসীরাম মিনান নাস। ইব্রাহিম নবী আমার আল্লাহ রব্বুল আলামিনকে বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতেছেন, এই মূর্তিগুলো অনেক মানুষ কিরকম ভাবে পথভ্রষ্ট করেছেন। রব্বি ইন্নাহুন্না আযলালনা কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি। ওগো মালিক, যারা আমাকে অনুসরণ করলো তারা এরকম ভাবে আমাকে মানলো, আর যারা আমাকে অনুসরণ করলো না তারা এরকম ভাবে পথভ্রষ্ট হয়ে গেল। ও আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ইব্রাহিম নবী তার উম্মতের জন্য এরকম ভাবে মায়া এটা ফুটে উঠেছে। ইব্রাহিম নবী বলেন, ওগো মালিক, রব্বি ইন্নাহুন্না আযলালনা কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওয়ামান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। যারা আমাকে মানলো তারা এরকম ভাবে তো নাজাত পায় গেল, আর যারা আমাকে মানলো না আপনি যদি এরকম ভাবে ক্ষমা করে দেন, আপনি হলেন পরম ক্ষমাশীল, আপনি হলেন পরাক্রমশীল। আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন পয়গম্বর ইব্রাহিম। আরেক আয়াত আল্লাহর নবী পড়লেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা নবী, এই আয়াতের মধ্যে ঈসা নবী তার উম্মতের প্রতি এরকম ভাবে মায়া আর দয়া এরকম ভাবে ফুটে উঠেছে। ঈসা নবী তার উম্মতের প্রতি আয়াতের মধ্যে দরদ দেখাইছে, ভালোবাসাটা এরকম ভাবে প্রকাশ করেছে। ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক। নবী ডাক দিয়া বলেন আল্লাহর কাছে, ওগো মালিক, তুমি যদি তোমার বান্দাকে এরকম ভাবে আযাব দাও, এরা তো তোমারই বান্দা। ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আর যদি এরকম ভাবে তুমি মাফ করে দাও, তুমি পরাক্রমশীল, তুমি হলা আজিজ, তুমি হলা ক্ষমাকারিণীওয়ালা। ঈসা নবী এরকম ভাবে আল্লাহর কাছে দোয়া করলেন, ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করলেন। এই দুইটা আয়াত এরকম ভাবে নিয়া আপনার আমার নবী এরকম ভাবে কান্না করতেছেন। আল্লাহ ডাক দিয়া বলেন, এ জিবরাইল, ইজহাব ইলা মুহাম্মদ, আমার বন্ধু মুহাম্মদের কাছে যাও। আমার বন্ধু যা দেখো আমার বন্ধু কেন কাঁদে। জিবরাইল নবীর কাছে আসছেন, আয়েশা ডাক দিয়া বলে, পয়গম্বর কাঁদেন কেন? নবী ডাক দিয়া বলেন, জিবরাইল, ঈসা নবী তার উম্মতের জন্য কাঁদছেন, ইব্রাহিম নবী তার উম্মতের জন্য কত মায়া। আমি এই আয়াতগুলোর সামনে নিয়া
আমার উম্মতের কথাও মনে পড়ে গেল। হাশরের ময়দানে আমার গুনাহগার উম্মতের কি উপায় হবে, কি উপায় হবে, আমার উম্মতেরা কি করবে, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। এজন্যই উম্মতের জন্য আমি এরকমভাবে কান্না করতেছি। আল্লাহর জিবরাইল আল্লাহর কাছে চলে গেছেন। আল্লাহর কাছে যাওয়ার পর ডাক দিয়া বলেন, আল্লাহ তোমার বন্ধু এই কারণে এরকমভাবে কান্না করতেছে। এবার আল্লাহ ডাক দিয়া বলেন, আমার বন্ধুর কাছে যায় বলো, হাশরের ময়দানে আমি আল্লাহ আমার বন্ধুকে তার উম্মতের ব্যাপারে নিরাশ করব না। জিবরাইল পয়গম্বরের কাছে চলে গেছে, ডাক দিয়ে বলে, পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাশরের ময়দানে এরকম ভাবে আপনার উম্মতির ব্যাপারে আপনাকে এরকম ভাবে নৈরাশ করবে না। ওগো পয়গম্বর আপনি কান্না করবেন না। আল্লাহ বলছেন আল্লাহর সব কিছু সহ্য হয়, কিন্তু আপনি নবীর চোখের পানি আমার আল্লাহর সহ্য হয় না। হাশরের ময়দানে আমার আপনার নবী এরকম ভাবে ঘুরবে, হাশরের ময়দানে ঘুরবে। আমার আপনার নবী এরকম ভাবে ফুলসিরাতের কিনারায় যাইবে, দৌড়াদৌড়ি করবে। আমার আপনার নবী মিজানের পাল্লায় যাবেন, না জানি আমার গুনাহগার উম্মত এরকম ভাবে নবী এরকম ভাবে ফুলসিরাতের কিনারায় ঘুরবে আর দেখবে আমার উম্মতেরা এরকম ভাবে, আমার গুনাহগার উম্মতেরা না জানি কাইটা কাইটা জাহান্নামে চলে যায়। মিজানের পাল্লায় নবী এরকম ভাবে যাবে, মিজানের পাল্লার মধ্যে এরকম ভাবে নবী দাঁড়ায়া থাকবে আর নবী এরকম ভাবে দেখবেন, না জানি আমার গুনাহগার উম্মত এরকম ভাবে ওই গুনার পাল্লা ভারী হইয়া জাহান্নামে যায়। এজন্যই নবী এরকম ভাবে ফুলসিরাতের কিনারা থাকবে, নবী এরকম ভাবে মিজানের পাল্লায় দাঁড়ায়া থাকবে। ওই জায়গা থেকে নবী এরকম ভাবে গুনাহগার উম্মতদেরকে এরকম ভাবে সুপারিশ করে 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 আপনার আমার নবী জান্নাতের মধ্যে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। জন্যই মুহতারাম হাজিরিন, নবীর শান আর মান বলতে গেলে অনেক শেষ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই নবীর সুন্নত অনুযায়ী, নবীর তরিকা অনুযায়ী আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। নবীর সিরত সুরতের উপরে যদি আমরা চলতে পারি, নবীর দেখানো পথে যদি আমরা চলতে পারি, নবী আমাদের জন্য সুপারিশ করবে। না হয় হাউজে কাউসারের কাছে নবী যখন হাউজে কাউসারের পেয়ালা নিয়ে দাঁড়ায় থাকবে, আমরা যাব, গুনাহগার উম্মত যাবে, নবী এরকমভাবে বলবে সুহকান সুহকান, দূর হয়ে যাও, দূর হয়ে যাও, পেয়ালা পান করাবে না, নবী এরকমভাবে সুপারিশ করবে না, নবী আপনাকে আমাকে চিনবে না। এজন্যই নবীকে এরকমভাবে নবীর সিরত সুরতের অনুসরণ করা, নবীর এরকমভাবে অনুসরণ করা, নবীর অনুসরণ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ভালোবাসবেন এবং আল্লাহ যাকে ভালোবাসবেন আল্লাহ তার গুনাহ মাফ করে দিবেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।